খোসা ছাড়িয়ে নেওয়ার পর বা শুটকি। সো লাইক দিস, ভেরি স্মুথ। কি আরও একটা পর্বে স্বাগত আমাদের নিউ জার্সির হেসেল থেকে বা আমেরিকার হেসেল থেকে। আজকে আমরা একটা বাঙালির খুবই পপুলার রান্না কচুর শাক বা কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। আপনারা যারা ভারতবর্ষ বা বাংলাদেশে থাকেন তাদের কাছে এই কচুর ডাঁটা পাওয়া বা ফ্রেশ ইলিশ মাছের মাথা পাওয়াটা খুব একটা বড় ব্যাপার কিন্তু নয়। আমাদের এখানে কিন্তু এই কচুর শাক বা আমরা যেটাকে বলছি কচুর ডাঁটা পাওয়া ইজ রিয়েলি ডিফিকাল্ট। এখানে যে একটা কোরিয়ান দোকান আছে লোটে মার্কেট, আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই লোটে মার্কেট থেকে আমরা নিয়ে এসেছি কচুর শাক। ইলিশ মাছও পেয়েছিলাম, ফর্চুনেটলি ইটস এ ফ্রেশ ইলিশ, ফ্রোজেন নয়। সেদিনকে দোকানে গিয়ে দেখলাম যে ওই ফ্রেশ ইলিশ পাওয়া যাচ্ছে, তো সেটা নিয়ে এসেছি। সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন আমরা এসেছি আমাদের বিখ্যাত সেই লোটে মার্কেটে। এখানে প্রচুর ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। দেখা যাক আজকে আমাদের জন্য কি কি রয়েছে। এই লোটে মার্কেট হলো একটা কোরিয়ান গ্রোসারি চেন, আমেরিকার সব জায়গাতেই আছে, ইউরোপেও থাকতে পারে হয়তো। কলমি শাক, এটা একটা নিচ্ছি তাহলে, লাল শাক। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি মাছের বাজারে। এখানে আছে বিভিন্ন রকমের চিংড়ি, ছোট বড় বিভিন্ন সাইজের। আর এই সেকশনটাতে রাখা আছে স্যামন মাছ বা অনেকে স্যালমন মাছও বলে থাকেন। আর এই এলাকাটাতে আছে বিভিন্ন রকমের লোকাল মাছ, যেমন সি ব্যাস, পমফ্রেট এসব, আর আছে ভেটকি। আর এইখানে আছে আমাদের মাছের রাজা বাংলাদেশ থেকে আনা ইলিশ। তবে দাম খুবই বেশি, প্রায় 3-4 বছর পরে আবার এলো। একটা সময় পাওয়া যেত তখন $4.99 করে পার পাউন্ডের দাম ছিল, এখন দাম অনেক বেড়ে গেছে। তো যাই হোক, এই 7 সমুদ্র 13 নদী পাড়ে বসে যে ফ্রেশ ইলিশ পাওয়া যাচ্ছে সেটাও কি কম ভাগ্যে। আর এখানে রয়েছে চারা পোনা আর আছে মৃগেল। 1 পাউন্ড ছোট রুইয়ের দাম হচ্ছে $4.99 আর 1 পাউন্ড মৃগেলের দাম হচ্ছে $3.99। এক্সপেন্সিভ, কিন্তু তাও এখানে পাওয়া যাচ্ছে ফ্রেশ। কিন্তু আমাদের বাড়িতে অনেক জ্যাকসন হাইট থেকে আনা মাছ রাখা আছে, সেজন্য এখান থেকে কিনলাম ইলিশ, চিংড়ি আর কচুর ডাঁটা আর তাজা শাকসবজি। এই মাছের দোকানে অ্যাটলিস্ট 25 থেকে 30 রকমের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর একটা ভেরি ইন্টারেস্টিং সেকশনে। আর এই সেকশনটা দেখবেন, একটু অবাক হবেন। থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন রকমের শুকনো মাছ বা শুটকি। আমরা তো বাড়িতে শুটকি খাইও না আর চিনিও না, তবে লইট্টা মাছের শুটকির অনেক নাম শুনেছি, জানি না এখানে আছে কিনা। কিন্তু এখানে দেখছি কুচো চিংড়ির শুটকি রয়েছে। আর এই কুচো চিংড়ি দেখলেই গোপাল ভাঁড়ের সেই গল্পের কথা মনে পড়ে যায়। আর এটা ঠিক কি মাছের শুটকি জানি না, আপনারা কি চেনেন? নিশ্চয়ই বিক্রি বাটা ভালোই হয়, নাহলে এত থরে থরে শুটকি রাখবে কেন? দামও কিন্তু কম নেই। এই বড় শুটকিটার দাম হচ্ছে $26, তার মানে প্রায় 2600 টাকা বাংলাদেশি টাকায় 1 পিস শুকনো মাছের দাম। তো বাঙালি মাছের বাজারে ঢুকলে বেরোনো খুব মুশকিলের ব্যাপার, কিন্তু আমাদের হাতে অত সময় নেই, তো কুইকলি র্যাপ আপ করে নিয়ে বাড়ি ফেরার পালা। তো আমরা এসেছিলাম ইলিশ মাছ কিনতে, মোটামুটি একটা কিনেছি আর কি। এখন আমরা চলে এলাম ডিমের সেকশনে। এখান থেকে কিনবো হাঁসের ডিম। এমনি নর্মাল গ্রোসারি বা ইন্ডিয়ান গ্রোসারিজে কিন্তু হাঁসের ডিম পাওয়া যায় না, কিন্তু এখানে ভালো হাঁসের ডিম পাওয়া যাচ্ছে। 6টা ডিমের দাম হচ্ছে প্রায় $5 মতো, তার মানে বাংলাদেশি টাকায় 500 টাকা, ভারতীয় টাকায় 400 টাকা। মোটামুটি এই হলো আমাদের গ্রোসারি, এবার বাড়ি ফেরার পালা। এই হচ্ছে সেই কচুর শাক বা কচুর ডাঁটা, যেটা আমরা এনেছি একটা কোরিয়ান দোকান থেকে। 4টে স্টিক অফ কচুর ডাঁটার দাম হচ্ছে $1.82, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 182 টাকা আর ভারতীয় টাকায় 160-70 টাকার মতো। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই কচু শাক থেকে যে আঁশগুলো থাকে বা কচুর ডাঁটায় যে আঁশ থাকে সেগুলোকে একটু ছাড়িয়ে নেব। এই 4টে ডাঁটা, এর দাম হচ্ছে $1.82। সো লাইক দিস। এটা একদম র ফুটেজ, এর মধ্যে কোনো এডিটিং নেই। কিভাবে ছাড়ালাম আপনারা দেখলেন। এবার এগুলোকে একটু
কুচি কুচি করে কেটে নেব। ইউজ দিস, এরকম সাইজ করে কেটে নিচ্ছি। তার মানে প্রায় 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির সাইজ এটাকে কেটে নিচ্ছি। তো এখন এই পুরো এই যে কচুর ডাঁটাগুলোকে আমি একটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দেবো। দিচ্ছি আধ চা চামচ মতো নুন আর একটু পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, জাস্ট এটা যাতে ভিজে যায়। এর সঙ্গে অ্যাড করে দেবো একটু লেবুর রস, যাতে যদি কোনো গলা চুলকানোর স্কোপ যেন না থাকে। এবার এটাকে সিল করে দিচ্ছি। সো ইন দ্য মিন টাইম এখন দেখাচ্ছি আমাদের যে ইলিশ মাছটা আমরা কিনে এনেছিলাম। নেট ওয়েট হচ্ছে 1.5 পাউন্ড মতো, তার মানে হবে ওই 750 গ্রামের মতো। আর এর দাম পড়েছে 13 টাকা 93, তার মানে $14 ধরুন। বাংলাদেশি টাকায় 1400 টাকা, আর ভারতীয় টাকায় হবে 1200 টাকা মতো। খুব একটা বড় ইলিশ নয়, কিন্তু এখানে ফ্রেশ ইলিশ পাওয়া কিন্তু খুব মুশকিলের। ফ্রোজেন ইলিশ অবশ্য অনেক পাওয়া যায়। আর বাই দ্য ওয়ে, আমিও দেখছিলাম গ্রামের দিকে রান্নার চ্যানেল, তারাও দেখলাম যে ফ্রোজেন ইলিশ মাছ নিয়ে এসে রান্না করছে, নট ফ্রেশ। সুতরাং এতদিন আমাদের মানে যারা বিদেশে থাকে তাদের একটা বদনাম ছিল, আমরা ফ্রেশ জিনিস খেতে পাই না। কিন্তু দেখা গেল যে যারা দেশে থেকেও অনেকেই কিন্তু ফ্রোজেন ইলিশ কিনে রান্না করছে। একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমরা ওদেরকে বলেছিলাম যে আঁশটাকে অন্তপক্ষে ছাড়িয়ে দিতে, সেটাই করেছে। কিন্তু সেই সঙ্গে দেখছি এই পেটটা চিরে যে নাড়ি ভুড়ি ছিল সেগুলোও বের করে দিয়েছে। তো আমি কচুর শাক যে রান্না করব, সেই কচুর শাকে অনলি মাছের মাথাটা দিয়েই রান্না করব, সেই জন্য মাথাটাকে কেটে নিচ্ছি। ওদেরকে কাটতে বললে, মানে যে দোকানে আমরা গিয়েছিলাম লোটেতে, সেখানে গিয়ে কাটতে বললে ওরা হয়তো কেটে দিত, কিন্তু জানি না কতটা মানে বাঙালি স্টাইলে কাটতে পারবে। সেই জন্য আমি নিয়ে এসেছি বাড়িতেই কাটবো বলে। প্রথমে মাছগুলোকে একটু কেটে নিচ্ছি, পিস করে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। এই যে আবারও বলছি, সেই জার্মান স্টিলের ছুরি আমার মেয়েরা ফাদার্স ডে উপলক্ষে গিফট করেছিল। জার্মান স্টিল আজ তোমার পরীক্ষা। ভেরি স্মুথ, খুব বড় পিস করছি না। আমাদের হলো 1, 2, 3, 4, 5, 6 আর লাজা নিয়ে 7টা পিস। এই মানে একদম পারফেক্ট না হলেও মোটামুটি ভালোই কাটা হয়েছে। তো ক্লিন করে নেওয়ার পর এই হচ্ছে আমাদের ইলিশ মাছ। হ্যাঁ, মাথাটাকে কেটেই দুভাগ করে নিয়েছি। অল্প একটু নুন আর এই হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এটা বেশিক্ষণ নয়, 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেবো এরকম নুন হলুদ মাখিয়ে। ইন দ্য মিন টাইম দেখি আমার কচুর লতির কি অবস্থা। এই যে কচুর লতি এতক্ষণ সেদ্ধ হচ্ছিল, ভেপার বেরিয়ে গেছে, ঠিকই আছে, কিন্তু মনে হচ্ছে আর একটু সেদ্ধ করতে হবে। এটা আবার বিলিতি কচুর ডাঁটা, দেশি হলে এতক্ষণ গলে যেত, তো আর একটু সেদ্ধ করতে দিচ্ছি। এদিকে যতক্ষণ আমাদের ওই কচুর ডাঁটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে আম, ছোট সাইজের আম, কিন্তু একদম পাকা, এসেছে থাইল্যান্ড থেকে। এবং আমগুলো এমনই যে একবারে মুখে পুড়ে দেওয়া যায়, খুব সরু আঁটি। তো দেখাচ্ছি আপনাদেরকে একটা আম কেটে। এটা ইউনিক, আমরা এই বছরই প্রথম ওই সেই লোটে মার্কেটেই, সেই যে কোরিয়ান দোকানের কথা বলছিলাম, সেখানে পেয়েছি। এই যে খোসা ছাড়িয়ে নেওয়ার পর হচ্ছে এই অবস্থা। তো এই সেই আম যেটা খোসা ছাড়ালাম, এটা পুরোটা একসঙ্গে, দারুণ টেস্টি। যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই আঁটি। দেখুন, এত পাতলা আঁটি কিন্তু আমে দেখা যায় না, এই যে কোনো কুশি নেই এর ভিতরে।
সেই জন্য এটা বাইট সাইজে খেয়ে নেওয়া যায়। ইটস রিয়েলি টেস্টি অলসো। শুধু আঁঠির জন্যই বলছি না, আমি জানি না, এই জন্যই বলা যেতে পারে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আর ইতিমধ্যে এই কচুর ডাঁটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়েছে। তো এখন আমরা কচু শাক দিয়ে যে ইলিশ রান্না করব তার জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছি। এটাকে একটু কড়া করেই ভাজতে হবে, আর তেল ইউজ করবো না, এই পুরোনো তেলই হয়ে যাবে। এবার আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে আমি একটা শার্টিং শেপে ভেঙে নিচ্ছি। তো হয়ে গেল মাছ ভাজা, এবার এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো কচু শাক রান্না করার জন্য যেখানে আমি ওই মাছটা ভেজেছিলাম সেখানেই অল্প আর একটু সেই মাছ ভাজার তেল অ্যাড করে দিচ্ছি। খুবই সিম্পল হবে এই রান্না, মশলা প্রায় নেই বললেই চলে। অ্যাড করে দিচ্ছি 2টো লাল লঙ্কা, এবার অ্যাড করে দিচ্ছি কালো জিরে। যদিও 5টা ডাঁটা ছিল আপনাদেরকে দেখালাম, কিন্তু সেদ্ধ হওয়ার পর এইটুকু হয়ে গেছে। এবার এটাকে ফোড়ন দেব। তো অল্প আঁচে এটাকে আমি মিনিট 3-4-এর জন্য চাপা দিয়ে রেখে দেবো। অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ। 2-3 মিনিট ধরে কষছি, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লাল শুকনো লঙ্কা। এর মধ্যে আমি 1 চামচ গুঁড়ো নারকেল অ্যাড করে দিলাম। আমি জানি না জল লাগবে কিনা, যদি জল লাগে তাহলে দেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই ইলিশ মাছের মাথাটা। খুবই অল্প রান্না, বুঝতেই পারছেন, আর আমরা আছি মাত্র 2 জন। এখন যাতে এই ইলিশ মাছ থেকে সব জুসটা বেরিয়ে কচুর ডাঁটার মধ্যে ঢুকে যায়, সেই জন্য একটু চাপা দিয়ে রাখছি। দেখি একটু খুলে কি অবস্থা। বাহ, ভালোই হয়েছে। আমার মনে হচ্ছে একটু জল লাগবে, একটু জল দিয়ে দিই, বেশি না। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখি এবার কি অবস্থা। পারফেক্টলি ডান। এবার অল্প একটু এই শাহি গুঁড়ো গরম মশলা আর একটু অ্যাড করব চিনি, খুব অল্প। চিনিটা দিতেও না দিতেও পারেন। খুব ভালো হয়েছে খেতে। তো এবার আঁচ বন্ধ করে দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি সার্ভ করার আগে। এটা আজকে আমরা রাতে ডিনারেই খাবো। কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা, দেখি তো একটু খেয়ে। দারুণ। আশা করছি এই কচুর ডাঁটা দিয়ে, কচুর লতি নয়, কচুর ডাঁটা বা কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যারা নিউ জার্সিতে থাকেন তাদের জন্য বলবো, বা যারা বিদেশে থাকেন, এই কচুর ডাঁটা হয়তো আপনাদের চাইনিজ কিংবা কোরিয়ান গ্রোসারিগুলোতে পাওয়া যেতে পারে। অনেক সময় ভারতীয়, ইন্ডিয়ান বা বাংলাদেশি গ্রোসারিতেও কচুর ডাঁটা পাওয়া যায় বা কচু শাক পাওয়া যায়। একটু খোঁজ করে দেখলেই পেয়ে যাবেন। যদি পান তাহলে কিন্তু বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন। যদি কচুর ডাঁটা না পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা অ্যাসপ্যারাগাস দিয়েও করতে পারেন। আমি আরেকটা দিন দেখাবো মাছের মাথা দিয়ে অ্যাসপ্যারাগাসের রান্না। আবারও বলি, আমেরিকা হচ্ছে মেল্টিং পট, সব কালচার এসে এক জায়গায় মিশেছে। তো রান্নার কালচারও মিশুক। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করছি এই পর্ব বা এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।